হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সো আজকে অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি এসএমএম সান প্যানেল নিয়ে। সো মূলত মোটামুটি লাস্ট মার্চ মাসে আমার চ্যানেলে একটা ভিডিও গিয়েছিল। এরপর থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না, এবং আমাদের যে ওয়েবসাইটটা সেটার কিন্তু যে ডোমেইনের যে একটা নির্দিষ্ট হোস্টিং থাকে, মেয়াদ থাকে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে থেকে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে আর কি। ১.৫ বছরের ছিল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ওয়েবসাইটটা আপনারা সার্চ করলেও আর পাবেন না। আমরা যদি দেখিয়ে দিই অনলাইন আর্নিং, আমরা একটা ভিডিওর নিচে গেলে হয়তো আমরা পাবো, আমি দেখিয়ে দিচ্ছি। সো কারণ অনেকে এটা নিয়ে বলতেছিলেন যে আমাদের সাইটটা কোথায়। হ্যাঁ, আমি সাইট নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝবেন। সো এটা আমাদের সাইট ছিল। আমরা যদি এখানে এসে সার্চ করি দেখবেন যে আমাদের এই সাইটটা আর নাই, এরকম কিছু একটা আসতেছে, কারণ আমাদের যে সাইটের যে মেয়াদটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম, যারা এখন আমাকে টিক্স দিচ্ছিলাম তারা কিন্তু আমাদের সাইট থেকে এখন সার্ভিস নিতে পারতেছেন না, আপাতত পারবেনও না। সো মেইনলি কি হয়েছে, আমাদের সাইডের মেয়াদটা শেষ হয়ে গেছে। সো আপাতত সাইডের মাধ্যমে আমি সার্ভিসটা দিতে পারতেছি না, তবে তারপরেও কারো যদি সার্ভিস লাগে আগে যেরকম দিতাম তেমনি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে অথবা হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আমি যদি এটা দেখাই দিই, এই যে এটা এটা আমি দিয়ে দিব ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে। সো সেইখান থেকে আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন সেখানেও কিন্তু আপনারা স্মার্টফোনের সেম সার্ভিসগুলো পাবেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, তাই আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। এবার চলে আসি আজকের ভিডিও নিয়ে, সেটা হচ্ছে smsunpanel.com। সো এই সাইট নিয়ে আমি অলরেডি অনেকবার ভিডিও করছি, অনেকবার না, অলরেডি একবার না দুইবার ভিডিও করা হয়েছে। সো ভিডিওতে আমি যা বলছি তার সাথে নাকি এখন এই সাইট ঠিকমতো কাজ করে না। আমি যদি দেখাই আমার ভিডিওর কমেন্ট বক্স তাহলে আপনারা বুঝবেন। আমি দেখিয়ে দিচ্ছি ওইটা। ওকে, এটা ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম? এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম 11 মাস আগে, 23 আগস্ট। হ্যাঁ, আজকে হচ্ছে মোটামুটি 4 আগস্ট। আর মোটামুটি 1 বছর পর এই সাইট নিয়ে আমি একটা ভিডিও করতেছি। সো এই সাইডের আমরা যদি কমেন্ট বক্সে চলে যাই, দেখেন আমি কিন্তু পিন করে রাখছি আরো 3 মাস আগেই যে অ্যাটেনশন, এই সাইট কিন্তু আর পেমেন্ট করতেছে না, মানে সার্ভিস কিন্তু দিচ্ছে না কেউ যাতে এই সাইটটা ইউজ না করেন। তারপরেও যদি কেউ এই যে ইউজটা করেন, কমেন্ট বক্সটা না চেক করে করেন, তাহলে কিন্তু একটু সমস্যাই। এখন নাই চেক করতে পারেন, সবাই আসলে চেক করে না। তারপর আমি দুঃখিত যে এখন এই সাইটটা পেমেন্ট করতেছে না। প্লাস আমি কিন্তু এটা কোনো প্রমোশন করি নাই। এই সাইটটা আমি নর্মালি ভিডিও করছিলাম, তখন এই সাইটটা ভালো ছিল তাই আমি রিভিউ করছিলাম। এখানে দেখেন একজনের 224 টাকা ফেক স্ক্যাম মাই, 224 টাকা। আমি কিন্তু এটা কোনো একটা কমেন্টও কিনি নাই আমার প্যানেল থেকে, কজ আমি কিন্তু চাইলে অনেক কিছু কিনতে পারতাম, বাট আমি কিন্তু কিনি নাই। এরপরে দেখেন বলা হয়েছে যে কত টাকা খেয়ে প্রমোশন করছেন, আমার টাকা মাইরে খাইছে। So আমরা যদি রিপ্লাইটা দেখি, আমি কি রিপ্লাই দিয়েছিলাম 3 মাস আগের কথা এটা, টাকা খেলে নিজের ওয়েবসাইটের সাথে তুলনা করতাম না। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি কিন্তু আমার নিজের ওয়েবসাইটের সাথে তুলনা করছি, তাহলে কিন্তু টাকা খেয়ে নিজের সাথে তুলনা করতাম না, প্রমোশন করতাম শুধুমাত্র, ভালো দিকগুলো বলতাম, আমি কিন্তু খারাপ দিকও বলছিলাম। এরপরে দেখেন সে কিন্তু বলছে সলভ হয়েছে, প্রায় 3-4 ঘন্টা কন্ট্যাক্ট করার পর রেসপন্স পাইছে। তারপর আমি লিখছি যে না সমস্যা নেই, কমেন্ট ডিলিট করে দিতে বলছে, বাট আমি ডিলিট করে দিই, সবাই দেখেন সমস্যা নেই। সো দেখেন 1 বছর পরে এখন এই সাইটের কি অবস্থা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অনেকেই নাকি এই সাইট থেকে স্ক্যাম হচ্ছেন, আমাকে অনেকে ইনবক্স করছেন, অনেকের সমস্যা দেখা গেছে। এরপরে socionpanel.com সকল সমস্যা দেখতেছি। সোশন প্যানেল প্রো, এই যেটা যেটা এই ওয়েবসাইটে নাকি স্ক্যাম করছে, n1panel.com, তারপরে ফারুক এসএমএম প্যানেল, এরকম অনেক প্যানেল নাকি স্ক্যাম করছে। আমরা সবগুলো একটা একটা ভিডিও করবো আবার। সো মূলত ফার্স্টে আমরা এসএমএম সান প্যানেল নিয়ে কথা বলি। সো চলেন বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক এসএমএম সান প্যানেল নিয়ে। সো প্রথমেই আপনারা অবশ্যই এই সাইট থেকে কোনো সার্ভিস অথবা কোনো কিছু জানতে হলে এই সাইটে আপনাদের লগ ইন করতে হবে। আশা করি সবাই পারেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে ইনবক্সে বলেন যে লগ ইন করতে পারেন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পার্টটা। সো ফার্স্টে আপনারা smsunpanel.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি রিয়েল ওয়েবসাইটটি যেটা লিঙ্ক, অনেক ফেক ওয়েবসাইট থাকে, সেটা আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সেইখান থেকে আপনারা এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের সামনে লিঙ্কে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে তারা বলতেছে চিপেস্ট এসএমএম প্যানেল নাম্বার 1। দেখা যাক তারা আসলে কি করতেছে। টপ রেটেড আসলে না, আমরা যদি এসএমএম প্যানেল লিখে সার্চ করি বাংলাদেশি, তাহলে তাদেরটা কিন্তু প্রথমে আসতেছে। হ্যাঁ, তাদেরটা প্রথমে আসতেছে, এরপরে সোশ্যাল প্যানেল ডট প্রো, বিডি প্যানেল, এগুলো নতুন আসছে, এগুলোর আমি কথা বলবো। সো দেখা যাক তাদেরটা চিপেস্ট নাকি, মানে সবচেয়ে ভালো নাকি, সবচেয়ে কম দামে নাকি। সো এই জন্য আমরা এখান থেকে চলে যাবো। ফার্স্টে সাইন আপ করবেন যারা নতুন, তারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এই অপশনটিতে।
ক্লিক করার পর এখান থেকে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, আই এম নট এর উপরে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন, তাহলে আপনাদের লগ ইনটা হয়ে যাবে। সো যখনই লগ ইন হয়ে যাবে আপনাদের সামনে মোটামুটি এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এছাড়া যদি কোনো কিছু লগ ইন করতে বলে এটা আপনারা করে নেবেন, এটা খুবই নর্মাল ব্যাপার, ঠিক আছে। তাও যদি না পারেন আমার আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমি খুব ভালোভাবে বলছি। আমি কিন্তু আগের ভিডিওটা দেখাই দিচ্ছি, আমার চ্যানেলে সার্চ করবেন smsamtalent.com, তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। সো এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি যদি ফোনের ক্ষেত্রে চলে যাই, ফোনে কীরকম আসবে, আচ্ছা আমরা ফোনেরটা আপাতত না দেখি, আগের মতো আসলে সিস্টেমটা নাই, আমি যদি চেষ্টা করিও, না আগের মতো সিস্টেমটা এখন আর নাই। যাই হোক আমরা এখন আপাতত এখানেই থাকি। এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তারা তাদের যে পেমেন্ট সিস্টেমটা তারা এখানে সেটা রেখেছে, এবং টোটাল অর্ডার দেখাচ্ছে, অনেক দেখাচ্ছে, বলতেছে 21 লাখের মতো অর্ডার আছে। এরপরে পয়েন্টস, ব্যালেন্স, কত টাকা খরচ করছে এগুলো এখন আছে। তো আমরা প্রথমে চলে যাব কিভাবে তারা ডিপোজিটটা নিচ্ছে, আমরা তারা কি টাকা মানে মারতেছে নাকি, যেটা এখানে বললো তার মোটামুটি কত টাকা বলছিল আমাদের এখানে 220 মনে হয় না, 224 টাকা কিন্তু তাদের স্ক্যাম গেছে। আমরা একটু দেখি তাদের আসলে কিভাবে ডিপোজিট নিচ্ছে, আসলে কি তারা ডিপোজিটের টাকাটা অ্যাড করতেছে কিনা। সো এখানে দেখেন অটো পেমেন্ট সিস্টেম তারা বলতেছে, বিকাশ, নগদ, রকেট। সো আমি রিকমেন্ড করবো কেউ যদি এখান থেকে সার্ভিস নিতে মন চায় আপনার, তাহলে অবশ্যই অটোতে নেবেন, তাহলে অন্তত টাকাটা অ্যাড হবে। সো মিনিমাম ডিপোজিট করতে এখানে লিখে আমরা যদি একটু 0.20 দিয়ে ট্রাই করি, মানে খুবই কম টাকা, ও যদি পেতে যাই সেটা কি নিবে, হ্যাঁ, তাহলে আপনার এখানে কিন্তু 20 টাকাও কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। আমি যেটা বলতেছিলাম 20 টাকাও পারবেন, যদি 10 টাকা করতে চাই পসিবল না, মিনিমাম ডিপোজিট কিন্তু 0.20 এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আমি কিন্তু আপনাদেরকে এটাই বলছিলাম যে আপনারা চাইলে মাত্র 0.20 কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। তবে মোস্ট অফ দ্য ওয়েবসাইট কিন্তু $101 মূলত 135 টাকা ডিপোজিট নিয়ে থাকে, আমাদের ওয়েবসাইট ওটাই ছিল। কারণ হচ্ছে দেখেন 0.20 কিন্তু আপনারা কিছু কিনতে পারবেন এখান থেকে, তেমন কিছু কিনতে পারবেন না। আর তাছাড়া আপনারা বারবার ডিপোজিট করলে বারবার এক্সট্রা টাকা পে করতে হবে, সার্ভিস ফি যেটা। সো এই জন্য আসলে $1 রাখাটাই বেটার আমার কাছে মনে হয়। সো ডিপোজিট কীভাবে করবেন আমি একটা দেখাই দিই। অটো ডিপোজিট যদি একটা অ্যামাউন্ট লিখবেন, কত ডলার করতে চান, আমি এখান থেকে সাপোজ 0.20 লিখলাম। যদি করবেন আপনাকে শুধু দেখিয়ে দিচ্ছি। বিকাশ তো নাই, শুধু নগদ রকেট উপায় আছে। এটা একটা খারাপ দিক বলবো, কারণ আপনারা শুধু বিকাশ, যদি মোস্ট অফ দ্য মানুষের বিকাশই ইউজ করে, তো এখানে বিকাশ নেই। সেখান থেকে নগদে গেলে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো শেয়ার করে সুন্দর মতো কিন্তু সার্ভিসগুলো এখান থেকে মানে টাকাটা অ্যাড করতে পারবেন। সো যখনই টাকা হেড হয়ে যাবে দেখতে পারবেন এখানে আপনাদের ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন কুইক অ্যাড ফান্ড অপশন আছে, এখান থেকে ক্লিক করলে আপনার ডিরেক্টলি কিন্তু চলে যেতে পারবেন অ্যাড ফান্ডসের যে অপশনটা, এখানে চলে আসতে পারবেন। এছাড়াও এখানে আছে বাইন্যান্স, পেয়ার, ইউএসডি, ক্রিপ্টো ডলার, বাট বাংলাদেশের জন্য অবশ্যই বিকাশ নগদ করতেই বেস্ট হবে। সো এই ছিল তাদের যে ডিপোজিট সিস্টেমটা। এখন আমরা চলে আসি তাদের সার্ভিস, যেটি সার্ভিসটা নিয়ে সবার প্রবলেম। এখানে কি বলছে আমরা একটু দেখি, মানে তাদের কোথায় সমস্যাটা হচ্ছে। এখানে দেখেন ফলোয়ার কিন্তু তাদের নিজের সমস্যা হয়েছে। আমি অর্ডার করছিলাম, এখনো ফলোয়ার দেনে 3 দিন জন্য ফ্রড দেখাচ্ছে, ফ্রড একটা প্যানেল। থ্যাঙ্কস, আপনার যে কোনো সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন ফ্রড কিন্তু একটা প্যানেল হইতেই পারে, আমি এটাই বলছি। যদি সমস্যা সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব আমি, লিঙ্কে ক্লিক করে করতে পারবেন। তাহলে কিন্তু এই যে এই ফল জিনিসটা আমি বলবো না। দেখেন আমি বলতেছি না আমার ওয়েবসাইট সবচেয়ে ভালো, আমি বলতেছি যে অন্তত টাকা মারবে না, টাকা মারবো না, টাকা মারলে এতদিন মার্কেটে থাকতাম না। সো ফার্স্ট আমরা যদি ক্যাটাগরিতে চলে যাই, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা এখান থেকে ফার্স্টে দেখে নিব ফেসবুক আর ওয়াচ টাইম তারা কত টাকাতে দিচ্ছে। সো আমরা এখান থেকে একটু ফেসবুকের ওয়াচ টাইমটা খুঁজবো, যেটা অনেকেই নিয়ে থাকেন। ফেসবুকের ওয়াচ টাইমের ফলোয়ার, যেটা কিন্তু সবাই বেশিরভাগ মানুষ নিয়ে থাকে। আচ্ছা, এখানে তারা কি দিচ্ছে দেখি। ফেসবুক 60K মিনিট ওয়াচ টাইম, নো রিফিল। নো রিফিল মানে বুঝছেন, নো রিফিলের কিন্তু কোনো গ্যারান্টি হয় না, মানে এটা আপনি অর্ডার করলে সেটা আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আচ্ছা, এখানে দেখেন সবগুলো কিন্তু টেস্ট ভিউজ এখানে লেখা আছে, বাট আমি বুঝলাম না এখানে তারা কি বলতে চাচ্ছে মূলত। টেস্ট সার্ভিস ডোন্ট অর্ডার, মানে এগুলো কিন্তু অর্ডার করতে নিষেধ করতেছে তারা। তাহলে আপনারা কেন দিলেন, এটা কোনো লজিক হলো? আমরা একটু দেখি তো, ওয়াচ টাইম লিখে যদি আমরা সার্চ করি তাহলে কি দিচ্ছে তারা। তো দেখেন তারা কিন্তু আসলে স্ক্যাম করতেছে, তারা সার্ভিস থাকছে কিন্তু অথচ কিন্তু তারা অর্ডার করতে দিচ্ছে না। আসলে মনে করতেছে তারা মানুষকে ভোদাই মনে করে টাকাটা নিবে, এরকম তারা চিন্তায় আছে। আমরা যদি একটু দেখি ওয়াচ টাইম, ফেসবুকের ওয়াচ টাইমই তারা সেল করতেছে না। আমরা যদি ক্যাটাগরি থেকে একটু খোঁজার ট্রাই করি, আচ্ছা আমরা ফেসবুকে চলে যাই, তারা কি দিচ্ছে আমরা একটু দেখি। এখানে দেখেন আমরা যদি ফেসবুকের ওয়াচ টাইমটা খোঁজার ট্রাই করি, এখানে কোথাও ফেসবুকের ওয়াচ টাইম আমি এখন পর্যন্ত দেখি নাই। ফেসবুকে ভিউস আছে,
এখানে কি বল 60 মিনিট আর 100 এটা কিন্তু ভিউজ, হ্যাঁ। এখানে দেখেন অনেকে কিন্তু ফেসবুক আর ওয়াচ টাইম মনে করে ভিউজে অর্ডার করবেন, তাহলে কিন্তু আপনারা ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন না। ওয়াচ টাইম আর ভিউজ অন্য জিনিস। ওয়াচ টাইম আপনার ভিডিওটা ফুললি দেখবে, আর ভিউজ মানে শুধু একবার ক্লিক করে দেখে আসবে, হ্যাঁ। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে কিন্তু ওয়াচ টাইম তারা সেলই করতেছে না, এখানে কয়েকটা দিয়ে রাখছে, এটা পুরাই ফালতু। তারা বলতেছে যে টেস্ট টেস্ট সার্ভিস আপনার এখান থেকে টাকা নিচ্ছে তারা। অবশ্যই আপনার এইসব ফালতু যে ফাঁদ এখানে পা দিবেন না। আমি যেটা বলতেছিলাম যে সাইটটা এখন স্ক্যাম করতেছে, আগে করছে নাকি আমি জানি না। সো এখানে আমরা যদি ভিউজেও চলে যাই, দেখেন তারা কিন্তু 60 মিনিট, এটা যদি আপনি ওয়াচ টাইমও মনে করেন 60 মিনিট, তারা এখানে কত টাকা নিচ্ছে 237.8323 টাকা, মোটামুটি 238 টাকা তারা কিন্তু 60,000 মিনিটের জন্য নিচ্ছে ওয়াচ টাইমের। সো এটা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে তারা, ভালো, কিন্তু তারা প্রাইসটা কিন্তু অনেক হাই নিচ্ছে। আমি বলে দিচ্ছি, আপনারা যদি আমার এই ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করেন এবং বলেন ফেসবুকের 60 মিনিট ওয়াচ টাইম লাগবে, আমি আপনাদেরকে মাত্র 150 টাকায় ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম দিব। এই সেম সার্ভিস থাকবে, লাইফ টাইম গ্যারান্টি দিব, মাত্র 1 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লাগবে আমারটা নিতে গেলে, 3 ঘন্টা সময় লাগবে, এর মধ্যে আপনারা এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের ওয়াচ টাইম, ঠিক আছে। এরপরে দেখেন এটা কিন্তু তারা টাইম দিচ্ছে 73 ঘন্টা, ঠিক আছে, কিন্তু আমার এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে সর্বোচ্চ আপনার এই ওয়াচ টাইমটা আমার থেকে নিলে পেতে। সো কীভাবে নেবেন আমার থেকে এটা আমি বলে দিচ্ছি, তার আগে মূলত এটা একটু শেষ করে নিই। সো আপনাদের এখানে ভিডিও দিতে হবে অবশ্যই 60 মিনিট প্লাস, মানে 1 ঘন্টার উপর আপনাদেরকে ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই সার্ভিসটা নিতে পারবেন। আমাদের কাছ থেকেও সেম কেস, আপনারা কিন্তু 1 ঘন্টার উপর ভিডিওটা দিতে হবে। এরপর এটা হচ্ছে 600 টাকার উপরে, ঠিক আছে, 600 টাকার উপরে এটার প্রাইস। মূলত তারা দেখেন একই সার্ভিস প্রোভাইড করতেছে, কিন্তু প্রাইস নিচ্ছে অনেক ডাবল, 60 ডাবল, তারা কিন্তু এখানে ডাবল পেমেন্ট নিচ্ছে, মানে 1,20,000 মিনিটের জন্য। বাট আমি এটাও দিব মাত্র 500 টাকায়। আপনারা যদি আমাকে সাথে কন্ট্যাক্ট করেন এই যে এই সার্ভিসটা, সেম সার্ভিসটা, তার এমনিতে তারা সার্ভিস দিচ্ছেই না, মানুষের টাকা মারতেছে। এখানে দেখেন কতজন কমেন্ট করছে, এটা তো মূলত মেইন কমেন্টগুলো, কতজন কমেন্ট করছে, তারা কিন্তু ফ্রড প্যানেল কত কিছু বলতেছে, কিন্তু এইখানে দেখেন 602 টাকা দিয়ে তারা সার্ভিস দিচ্ছে, অথচ এটা কিন্তু খুবই কম টাকায় খরচে কিন্তু এটা দেওয়া যায়। আমি আপনাদেরকে কিন্তু অনেক কমে দিয়ে দিচ্ছি। এবার যেটা আসি ফেসবুকের ফলোয়ার নিয়ে, আমি যেটা বলতেছিলাম ফেসবুকের ফলোয়ার, তার আগে বলে নিই কীভাবে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নেবেন। সো প্রথমে যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু এখন আগের মতো ওয়েবসাইটটা আপাতত সচল নেই। সো কেন সচল নেই, আমি যেটা বললাম ওয়েবসাইটের ডোমেইনটা শেষ হয়ে গেছে, আমাকে নতুন ডোমেইন কিনতে হবে, আবার সেট আপ করতে হবে, এটা কিন্তু হিউজ টাইমের ব্যাপার। এই জন্য আপনাকে বলতেছি যে সার্ভিস নিতে হলে আপনারা স্ক্রিনের কোনো পাশে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব না, এটা খারাপ দেখা যায়। আমি ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা সেটা দিয়ে দিব আমার সাথে কন্ট্যাক্ট করার। সো সেইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি আপনারা আমার হোয়াটসঅ্যাপের চ্যাটে চলে আসবেন। ওইখানে আপনারা বলবেন আপনি আমার ভিডিও দেখে এসেছেন, ডিরেক্ট বলবেন যে আপনি আমার ভিডিও দেখে আসছেন। এছাড়া কিন্তু আমি বুঝবো না আপনি আসলে আপনার ভিডিও দেখে গেছেন। এছাড়া কিন্তু প্রাইসটা আমি হাই রাখবো। সো অবশ্যই আপনি যা বলবেন আমি আপনার ভিডিওটা দেখে আসছি এবং আমি আপনার থেকে এই সার্ভিসটা নিতে চাই, আপনি বলছিলেন এত টাকায় সার্ভিসটা দিবেন, কারণ সবসময় তো মনে থাকে না, ঠিক আছে। সো বলে দিবেন, তাহলে কিন্তু আমি কথা বলবো আপনার সাথে এবং সার্ভিসটা কিন্তু কমাই দেবো। আর কেউ কিন্তু ওই নাম্বারে কল দিবেন না, বারবার বলতেছি কল দিবেন না, মেসেজে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই কিন্তু আপনি বেস্ট সার্ভিসটা আমি আপনাকে প্রোভাইড করবো, আর যে কোনো সার্ভিস নিতে পারবেন। আমি তো শুধুমাত্র ফেসবুকের ভিউজ উদাহরণ দিলাম, ঠিক আছে। সো আমি এটা 100 টাকাও দিয়ে দিব। আমি যারা ভিডিও দেখে প্রথম 10 জন আমার কাছ থেকে সার্ভিসটা নেবেন তাদেরকে মাত্র আমি 100 টাকায় এই ফেসবুকের ওয়াচ টাইমটা দিব, ঠিক আছে। যারা মূলত ভিডিও দেখে আমাকে বলবেন, আমি বলে দিলাম। এখন ফেসবুকের পেজ ফলোয়ার নিয়ে আমরা অল্প একটু কথা বলি। ফেসবুকের ফলোয়ার নিয়ে তারা কী পরিমাণ নিচ্ছে, চিপেস্ট যেটা দেখি, দেখেন তারা 83 টাকায় 1K ফলোয়ার দিচ্ছে, সেখানে কিন্তু কোনো রিফিল নাই। এবং 365 দিনের রিফিল যেটা তারা কিন্তু দিচ্ছে 95 টাকায়। আমি বলে দিই ভাই, এখান থেকে কোনো আপনারা সার্ভিস নিবেন না, এটা কিন্তু খুবই মানে স্ক্যাম করতেছে এই সাইটটা। আমি যেটা বলতেছিলাম, এখানে দেখেন কতজনের কিন্তু টাকা তারা মেরে দিচ্ছে। আমি রিকমেন্ড করবো কেউ দয়া করে এই সাইট থেকে কোনো পেমেন্টটা নেবেন না, কোনো সাইট দিবেন না, এখানে পেমেন্ট করবেন না, এটা আমার রিকমেন্ডেশন এখন থাকে। এখানে কিন্তু তারা অনেক হাই প্রাইস কিন্তু এখানেও তারা রাখছে, আমি এটাও আপনাদেরকে আরও কমে দিতে পারবো। সো যাই হোক, এবার একটু মেইন কথায় চলে আসি। সো আপনারা যেখান থেকেই সার্ভিসগুলো নেন না কেন, অবশ্যই কিছু প্যানেল এড়াই চলবেন। আমি এখানে বলে দিই আপনাদেরকে মুখে, SMM সান প্যানেল, এখান থেকে সার্ভিস দিবেন না। SMMskylord.com এটাও কিন্তু স্ক্যাম করছে, আমাকে অনেকে বলছে। SMMskylord.com ভালোর জন্য বলতেছে আপনাদের, এখান থেকে সার্ভিস নেবেন। SMMskylord যেটা আছে এটা নেবেন না। এরপরে ফারুক SMM প্যানেল, তারা অনলাইনে কোনো সার্ভিস দেয় না, অফলাইনে নাকি তারা সার্ভিস দেয়। অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু কোনো ধরনের
সার্ভিস নেবেন না। এরপরে আমারবুজ.com, এগুলো কিন্তু অনেক হাই প্রাইস রাখে। আপনারা দয়া করে এইসব প্যানেল থেকে সার্ভিস দিবেন না। এবং কোন প্যানেল থেকে নিতে পারেন এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো আমার প্যানেল ছাড়া। তবে আমি রিকমেন্ড করবো, যেহেতু আপনাদের টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা আছে, অবশ্যই আমার থেকে নিলাম বলতে পারবো, আমার থেকে গেলে অন্তত টাকা কেউ মারবে না। অন্তত কেউ কোনো সময় কমেন্ট করে না আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে আমি করছি। এবং একজন আমাকে কমেন্ট করছিলেন, আমি যদি একটু দেখাই, কমেন্টটা ছিল হচ্ছে যে আপনি নিজে কেন নেন না। হ্যাঁ, দেখেন, আমি যদি নিজে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি আসলে কি বলতেছি, মানে আসলে কি সার্ভিসগুলো দিচ্ছি নাকি। আমি 180 সাবস্ক্রাইবার এখন 1,80,000 করে ফেলতে পারি, কিন্তু ওটা করলে তো আসলে হলো না। আপনারা তো বুঝতে পারলেন না, আমি ভিউজও কিনি নাই, কিচ্ছু কিনি নাই, সব রিয়েল এইগুলো। হ্যাঁ, সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসতে, অবশ্যই কাজে আসা উচিত, কারণ এসএমএম সান প্যানেল নিয়ে অনেক কথা শুনছি আমি। আশা করি আপনাদের এখন ভিডিওটা কাজে আসারই কথা। কেউ এখান থেকে কোনো অর্ডার করবেন না, আমি আপনাকে রিকমেন্ড করলাম। এরপর যদি কোনো কিছু করেন দয়া করে আমাকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে কিছু লিখবেন। আমি বলে দিচ্ছি ভালো মতো, এই সার্ভিস কিন্তু এখান থেকে কোনো সার্ভিস দিবেন না, এটা আমার রিকমেন্ডেশন। এবং আরও কিছু কথা বলবো, কিছু ইউটিউবার আছে এসএমএম প্যানেল লিখে যদি আপনারা সার্চ করেন বাংলাদেশে, অনেকে কিন্তু বিভিন্ন এসএমএম প্যানেল নিয়ে আসে। দেখেন কম রেটে এসএমএম প্যানেল, কীভাবে এসএমএম প্যানেল বানাবেন, এগুলো কিন্তু সব ফালতু ভিডিও। আমি একবারে বলে দিলাম, আমি সবগুলো দেখছি, একটার মধ্যেও কোনো ল্যাজিট কোনো কিছু নেই। সবগুলো কিন্তু একবার একটা ফালতু, মানে ব্যবসা করতেছে, কোনো কিছু নেই, একটা সার্ভিসও পাবেন না। কমেন্ট বক্স দেখলেই বুঝবেন। আর সার্ভিস কিনে রেখেছে, আমি একদিন আপনাদেরকে সবার কিন্তু ভিডিও নিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো। এটা আমি দেখি নাই, এই যে এটা দেখছি, এটা পুরাই ফালতু। এটাও একটা তারা আপনার স্ক্যাম করতেছে আপনাদের সাথে, ভিউজও কেনা, কমেন্টও কেনা, সব কিছু কেনা। ঠিক আছে, এটাও তাই, এটাও তাই, এইটাও তাই। আমি কিন্তু এগুলো দেখছি। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা এড়াই চলবেন, আমি আপনাদেরকে বলতেছি এড়াই চলবেন, তাহলে আপনাদের ভালো হবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসছে। সো যদি কিছু না করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আমার চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে ভালো হবে, আমি একটু ইন্সপিরেশন পাবো, আর কিছুই না। আর ভিডিও একটু রেগুলার দেওয়ার এখন চেষ্টা করবো, জানি না পারবো কি পারবো, তবে চেষ্টা করবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি কাজে আসছে। ভিডিওটি কাজে আসলে লাইক করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম।